सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। 2 অগস্ট 2026 রাহুর সঞ্চার হবে। দীর্ঘদিন শতবিশা নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করার পর ধনিষ্ঠা নক্ষত্রে কুম্ভ রাশিতেই রাহু সঞ্চার করবে। এই ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির 23 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু হয়ে কুম্ভ রাশির 6 ডিগ্রি 40 মিনিট অবধি অবস্থান করে আছে, রেঞ্জ পরিসর। এই ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, ভীষণ পাওয়ারফুল। এই নক্ষত্রের প্রচুর ক্ষমতা, বিশেষ করে প্রাচুর্য, সম্পদ, ধন সম্পত্তি, সমৃদ্ধি প্রদান করা, ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি। বিশেষভাবে ফোকাস দেয়, বিশেষভাবে কাজ করার ক্ষমতা দেয়, সাকসেসের ক্ষমতা দেয়। ধনিষ্ঠা নক্ষত্রের জাতকদের দেখা গেছে প্রচুর সম্পত্তি অর্জন করা, প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে সাকসেসফুল, সব বিষয়ে একটা জয়ী হওয়া, শত্রু দমন করা। এই মঙ্গলের নক্ষত্রের রাহুর প্রবেশ একটা খুব সূক্ষ্ম স্তরে একটা অঙ্গারক যোগ সৃষ্টি করবে। মঙ্গল রাহু সৌরমণ্ডলে কানেক্টেড হলে আমরা অঙ্গারক যোগ বলি। বেসিক্যালি অর্থটা কি? বেসিক্যালি অর্থ হচ্ছে মঙ্গলের যে সাংঘাতিক হাই ভোল্টেজ এনার্জি, ফায়ারি প্ল্যানেট, তার সঙ্গে রাহুর একটা অনুঘটকের যে ভূমিকা, সেই দুটো বৈশিষ্ট্য মিলিত হয়ে একটা চরম বিস্ফোরক, চরম একটা অগ্নিকাণ্ডের মতো একটা সাংঘাতিক ইন্টেন্স তীব্র রেজাল্ট। তো এই ক্ষেত্রেও কিন্তু ওই নক্ষত্র অধিপতি গ্রহ মঙ্গল আর রাহুর একটা কানেকশনে বিশেষ হাই এনার্জি অঙ্গারক যোগ তৈরি হবে। এবং এই ধনিষ্ঠা নক্ষত্রের রাহু যেরকম সুফল দিতে সম্ভব সক্ষম, সেই রকমই কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সও মানুষের জীবনে ক্রিয়েট করবে। নবতারা চক্র অনুযায়ী আমাদের যে ক্যালকুলেশন, যে বিশ্লেষণ, সেখানে কি দেখা যাচ্ছে যে জন্ম নক্ষত্র যাদের মঙ্গলের নক্ষত্র, অর্থাৎ যাদের মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম, তাদের জীবনে কিন্তু একটা বিশেষ কিছু নতুন পর্ব শুরু হবে। এবার পজিটিভলি দেখা গেলে বিশেষভাবে ক্যারিয়ার গ্রোথ, এই কম্বিনেশন রাহু মঙ্গল বিশেষভাবে ক্যারিয়ার গ্রোথ দিতে পারে, বিশেষভাবে প্রপার্টি রিলেটেড ম্যাটার্স এনহ্যান্স করতে পারে, নতুন গৃহ পরিবর্তন ইত্যাদি ইত্যাদি। বিশেষভাবে একটা পাওয়ার অ্যান্ড পজিশন দিতে পারে সোসাইটিতে। তো এই সমস্ত কিছু আছে। তার সঙ্গে জন্ম নক্ষত্র যেহেতু একটা জীবনের নতুন অধ্যায়, নতুন একটা পর্বকে ইন্ডিকেট করে, রাহুর নেগেটিভ ইনফ্লুয়েন্স যদি হয়, তাহলে কিন্তু একটা বিশেষ পতন, একটা বিশেষ যবনিকা পতন, একটা বিশেষ অবসান, বিশেষ কিছু ওভার কনফিডেন্স থেকে একটা কমপ্লিট ডিজাস্টার, একটা বিশেষ ফাইন্যান্সিয়াল ডিজাস্টার হওয়া, এই সমস্ত একটা প্রচণ্ড দম্ভ দর্পের কারণে একটা বিশেষ পতন, এই জায়গাগুলোও কিন্তু সম্ভব। সুতরাং জন্ম নক্ষত্র যেহেতু বিশেষ করে জীবনে একটা নতুন অধ্যায়, যারা টেকনোলজির ফিল্ডে আছেন তাদের একটা নতুন দিগন্ত খুলতে পারে, তাদের বিদেশে একটা ট্রান্সফার হয়ে একটা নতুন কাজ করা, এবং এআই আর মেশিন লার্নিংয়ের জন্য তো এটা সবচেয়ে বেস্ট কম্বিনেশন। যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, অর্থাৎ যাদের জন্ম নক্ষত্রই চন্দ্র, তাদের জন্য হয়ে যাচ্ছে সম্পদ নক্ষত্র, অর্থাৎ বিশেষ কিছু প্রাপ্তির যোগ। এই রাহু মঙ্গলের যা কিছু ইতিবাচক আছে, যা কিছু রাহু মঙ্গল প্রদান করতে পারে, ওয়েলথ, অ্যাবান্ডেন্স, প্রসপেরিটি, প্রচুর ক্যারিয়ার গোলস অ্যাচিভমেন্ট, হাই প্রোফাইল একটা ভিজিবিলিটি, একটা পদ প্রতিষ্ঠা, বিশেষ ফাইন্যান্সিয়াল গেন,
বিশেষ কিছু জীবনে সুযোগ সুবিধে অপরচুনিটি এবং কিছু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে, ইনোভেটিভ থিঙ্কিং করে জীবনে বিশেষ কিছু উন্নতির একটা জায়গা। এই জায়গাটা কিন্তু এই সম্পদ নক্ষত্র যাদের, রোহিণী, হস্তা আর শ্রবণ নক্ষত্রে যাদের জন্ম, তাদের কিন্তু বিশেষভাবে প্রাপ্তির জায়গা। কারণ এটা সংগঠিত হচ্ছে 5 ডিসেম্বর অবধি কালপুরুষের একাদশে। 5 ডিসেম্বরের পর রাহু শিফট করে যাবে মকরে কালপুরুষের দশমে, সেখানেও কিন্তু ক্যারিয়ার গোলস থাকছে। যাদের রবির নক্ষত্রে জন্ম অর্থাৎ কৃত্তিকা, উত্তর ফাল্গুনী আর উত্তরসারা, তাদের কিন্তু এটা বিপদ নক্ষত্র। এই রাহু মঙ্গলের যে এনার্জি কম্বিনেশন, এই জায়গায় আপনারা কোনো রকম ফিনান্সিয়াল রিস্ক নেবেন না, কোনো রকম ক্যারিয়ার রিস্ক নেবেন না। একটা স্টেবল কোম্পানিতে আছেন, বহুদিন আছেন, ফ্রাস্ট্রেটেড লাগছে, হঠাৎ একটা স্টার্ট আপে জয়েন করে গেলেন অনেক টাকার অফারে, তারপর দেখলেন সেটা পুরো আপনাদের একটা বুমার্যাং করলো। কোনো রকম প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে তুম করে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কোনো সম্পর্কের ব্যাপারে বি ভেরি কেয়ারফুল, কারণ আপনাদের এই যে বিপদ নক্ষত্র, রাহু হচ্ছে বিপদে ফেলার মাস্টার, আর মঙ্গল হচ্ছে একেবারে কোনো কিছু বিচার না করে ঝাঁপিয়ে পড়া। রাহু আপনাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নেবে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, কোনো রকম আনরিয়ালিস্টিক এক্সপেকটেশন করবেন না। সাংঘাতিক একটা ওভার কনফিডেন্সে চললেন এবং সেখান থেকে ভয়ঙ্কর বিপন্নতা হয়। যাদের শুক্রের নক্ষত্রে জন্ম অর্থাৎ ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, আপনাদের খেম নক্ষত্রে সঞ্চার হচ্ছে। বিশেষভাবে আপনারা একটা প্রলেপ পাবেন, একটা হিলিং পাবেন, একটা রিকাভারি হবে। যা কিছু ক্যারিয়ারে সমস্যা হয়েছিল সেই জায়গায় আপনারা একটা রিকাভারি পাবেন। ফিনান্সিয়াল লস হয়ে থাকলে সেখানে রিকাভারি পাবেন। কোনো রকম নাম যশ হানি হয়ে থাকলে সেখানে রিকাভারি পাবেন। আপনাদের সব রকম রিলেশনশিপের জায়গাতেও একটা রিকাভারি দেখা যাচ্ছে। যারা টেকনোলজিক্যাল ফিল্ডে আছেন বিশেষ করে, তাদের যদি অনেক দিন ধরে আপনাদের ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, সেখানে আপনারা ক্যারিয়ার গ্রোথ পাবেন। নানান রকম পারিবারিক সমস্যা সমাধান হতে পারে। যাদের কেতুর নক্ষত্রে জন্ম অর্থাৎ অশ্বিনী, মঘা এবং মূলা নক্ষত্রে যাদের জন্ম, আপনাদের প্রত্যারী নক্ষত্রে সঞ্চার হচ্ছে। এটা কিন্তু আপনাদের জন্য শুভ নয়। নানান রকম বাধা বিপত্তি, প্রতিবন্ধকতা, ক্যারিয়ার গ্রোথ আটকে যাওয়া, ফিনান্স আটকে যাওয়া, পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া, বন্ধু বান্ধব সোসাইটিতে একটা মতবিরোধ হওয়া, বন্ধুহানি, বন্ধু বিচ্ছেদ, নানানভাবে শত্রু বৃদ্ধি হওয়া, অনেক বিশ্বাসঘাতকতা হতে পারে। এই জায়গাগুলো আপনাদের সাবধান থাকতে হবে। যাদের কেতুর নক্ষত্রে জন্ম, তাদের এই বিশেষ অবস্টেকলস, বিশেষ প্রতিবন্ধকতা, বিশেষ একটা নেগেটিভিটি থাকছে। যাদের বুধের নক্ষত্রে জন্ম অর্থাৎ অশ্লেষা, জ্যেষ্ঠা আর রেবতী, আপনাদের সাধক নক্ষত্রে সঞ্চার হচ্ছে। আপনারা কিন্তু এখন প্রচুর শুভফল পাবেন। যা কিছু এতদিন আপনারা পুরুষাকার করেছেন, যে পুরুষার্থ বিনিয়োগ করেছেন, যে এফর্ট দিয়েছেন, সেই জায়গায় এবার আপনারা শুভফল পাবেন। ফিনান্সিয়াল গ্রোথ, ক্যারিয়ার গ্রোথ, প্রপার্টি রিলেটেড ম্যাটার্স, কোনো রকম কোনো আইনঘটিত সমস্যা থেকে থাকলে সেখানে আপনারা আপনাদের সপক্ষে রায় পাবেন। সব রকম একটা খুব কনফিউশনের মধ্যে, সব রকম খুব একটা হ্যাজার্ড চলছিল, সেখানে আপনারা একটা ক্ল্যারিটি পাবেন। এই রাহু মঙ্গল আপনাদের একটা উদ্যম দেবে, একটা ফোকাস দেবে, একটা মানসিক কনফিডেন্স দেবে সব কিছুকে মোকাবিলা করার জন্য। একটা আপনাদের মধ্যে একটা অন্যরকম জোশ আসবে এবং নানান ব্যাপারে, বিশেষ করে ক্যারিয়ার রিলেটেড, বিশেষ করে ফ্যামিলি ডিসপিউট রিলেটেড ব্যাপারে কিন্তু আপনারা ফেভারেবল রেজাল্ট পাবেন। যাদের শনির নক্ষত্রে জন্ম অর্থাৎ পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, তাদের কিন্তু বধ নক্ষত্রে সঞ্চার হচ্ছে। এটা কিন্তু একেবারেই শুভ নয়।
নানানভাবে এই রাহু মঙ্গলের অঙ্গারক যোগের যে টিপিক্যাল রেজাল্ট, যে প্রচুর দম্ভ দর্পের কারণ ছিল, জায়গা ছিল, প্রচুর দম্ভ দর্প প্রদর্শন করেছেন, প্রচুর অবাস্তব প্রত্যাশা নিয়ে এগিয়ে গেছেন, প্রচুর বাহুবলী একটা উদ্ধত্ত দেখিয়েছেন, এই জায়গাগুলোতে কিন্তু এখন আপনাদের বিশেষভাবে পরাস্ত হওয়ার জায়গা। শত্রু আপনাদের দমন করবে। এই সময় আইন ঘটিত কোনো বিষয়ে কিন্তু এগোবেন না। বি ভেরি কেয়ারফুল। ক্যারিয়ারে চুপচাপ থাকবেন, লো প্রোফাইল থাকবেন। এই সময় কিন্তু বস ম্যানেজমেন্টের সঙ্গে তর্ক আর্গুমেন্টে যাবেন না ফর ফিনান্সিয়াল হাইক বা প্রমোশনের জন্য। খুব নমনীয় হয়ে কিন্তু এই সময় আপনাদের থাকতে হবে। এই বদ নক্ষত্রে কিন্তু আপনারা বিশেষভাবে পীড়িত হবেন, এবং যেহেতু রাহু মঙ্গল একটা অঙ্গারক যোগ, সুতরাং যেভাবে চলা উচিত, রাহু যেহেতু ইলিউশন ক্রিয়েট করে, রাহু যেহেতু বিভ্রান্ত করে, সবসময় রাহু কিন্তু আপনাদের প্ররোচিত করবে, সবসময় আপনাদের একটা ইনস্টিগেট করবে যাতে আপনারা ভুল কাজটা করেন। বি ভেরি কেয়ারফুল। যাদের বৃহস্পতির নক্ষত্রে জন্ম, অর্থাৎ পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, আপনাদের মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে, বিশেষভাবে শুভফল আশা করা যায়। কর্মক্ষেত্রে উন্নতি, ভালো কাঙ্ক্ষিত কর্ম, বিদেশের সঙ্গে যোগাযোগ, প্রপার্টি ক্রয়, ভূমি সংক্রান্ত সংকট সমস্যা থাকলে সেটা মীমাংসা হওয়া, নিজের একটা হাই পজিশন, টেকনোলজিতে তো বিশাল জায়গা করতে পারবেন, সব রকম অপরচুনিটিস পাবেন, সুযোগ সুবিধা পাবেন, ফিনান্সিয়াল গ্রোথ হবে, একটা ওভারঅল লাইফে কনসলিডেশন এনে দেবে। যাদের রাহুর নক্ষত্রে জন্ম, অর্থাৎ আর্দ্রা, স্বাতী আর শতভিষা, আপনাদের অতি মিত্র নক্ষত্রে সঞ্চার হচ্ছে, আপনাদের জন্যও কিন্তু বিশেষভাবে সব রকম ইচ্ছা পূরণের জায়গা। ক্যারিয়ার গ্রোথ, ফিনান্সিয়াল গ্রোথ, অ্যাবান্ডেন্স, সুখ সমৃদ্ধি, একটা ধন সম্পত্তি বৃদ্ধি হওয়া, মেটিরিয়াল গেইনস, প্রপার্টি, গাড়ি, বিদেশের সঙ্গে যোগাযোগ, কানেকশনস, অনেক বন্ধু বান্ধব, সোশ্যাল সার্কেল বৃদ্ধি পাওয়া, নানান রকম যোগাযোগ কানেকশন হওয়া, নানান রকম ফিনান্সিয়াল গ্রোথ। অনেক কিছু স্টক মার্কেটে ইনভেস্ট করেছিলেন, সেখানে একটা অপ্রত্যাশিত গেইন হয়ে গেল, কিছু গোল্ড সিলভারে করেছিলেন, সেখানে গেইন হয়ে গেল। বিশেষভাবে একটা নাম যশ, নাম ছড়ানো যাকে বলে, হাই পাবলিক ভিজিবিলিটি, যারা মিডিয়াতে আছেন, যারা এন্টারটেনমেন্টে আছেন, যারা টেকনোলজিতে আছেন, যারা ইনোভেশনে আছেন, আপনাদের একটা ভিজিবিলিটি আসবে, একটা স্বীকৃতি পাবেন, একটা বিশেষ কৃতিত্ব লাভ হবে। কিন্তু ওভারঅল একটা জিনিস মনে রাখতে হবে, রাহু মঙ্গল কানেকশন আফটার অল ইজ অঙ্গারক যোগ, এবং এই অঙ্গারক যোগের যে ফাইনাল রেজাল্টটা, সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হয়, কারণ রাহু কখনোই সাইড এফেক্ট ছাড়া রেজাল্ট দেবে না। রাহুর পজিটিভ যে রেজাল্টগুলো বেসিক্যালি মেটেরিয়াল বেনিফিটস, মঙ্গলও মেটেরিয়াল বেনিফিটস দেবে। মঙ্গল আপনাকে সেই উদ্যম, উদ্দীপনা, প্রেরণাটা দেবে, পুশ করবে, ঠেলবে, ঊর্জা দেবে, এনার্জি দেবে। আর রাহু আপনার স্বপ্নকে, আপনার চিন্তাভাবনাকে আরও বৃদ্ধি করবে। তো সব মিলিয়ে একটা বিশাল জায়গায় পৌঁছানোর পর কিন্তু একটা জায়গায় ফুল স্টপ দাঁড়িয়ে টানতে হবে। বি ভেরি কেয়ারফুল। ওই গন্ডি, বাউন্ডারি অফ স্যাটার্ন কিন্তু রাহু জানে না, আর মঙ্গল তো দেখেই না। মঙ্গলের প্রেরণা রাহু সমানে প্রলোভন দিচ্ছে, প্ররোচিত করছে, আপনিও এগিয়ে যাবেন, এবং ফাইনালি গিয়ে কিন্তু মুখ থুবড়ে পড়তে হবে। তো লিমিট, নো ইয়োর লিমিট, এখানে স্যাটার্ন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এই জায়গায় কোথায় থামতে হবে? কথাই আছে যে গ্যামলিং করতে বসছে, গ্যামলার, সে টেবিল ছেড়ে কখন উঠবে সেটা হচ্ছে সবচেয়ে ভাইটাল।
কোটি কোটি টাকা জেতার পরেও এক জুয়ারি কিন্তু পুরো নিঃস্ব হয়ে ফিরতে পারে। তো গ্যামলার মাস্ট নো ওয়েন টু ক্লোজ হিজ হ্যান্ড। রাহু পিওর গ্যামলার, এবং এই পিওর গ্যামলার মঙ্গলের শক্তিতে আপনাকে গ্যামলিংটা করবে। এই গ্যামলিংয়ের জায়গাটা বি ভেরি কেয়ারফুল, আফটার অল ইট ইজ আ গ্যামলিং এনার্জি। তো যা কিছু পাওয়ার পেয়ে নিন, কিন্তু মনে রাখতে হবে লোভে পাপ, পাপে মৃত্যু। এইটা যদি মনে রাখেন তাহলে কিন্তু রাহু আপনাকে একটা ডিসেপশন করে, রাহুর যে মায়াবী ছলনা, সেই মায়াবী ছলনায় রাহু কিন্তু আপনাকে প্রভাবিত করতে পারবে না, এবং আপনার যেটা লাভ হবে, যেটা গেইন হবে, সেটাকে আপনি ইউ ক্যান টেক ইট ব্যাক হোম। আর না হলে লাভ যেটা হলো সেটা তো গেলই, ঘর থেকে আরও ধন সম্পত্তি টাকা এনে আপনাকে গ্যামলিং টেবিলে দিয়ে দিতে হবে। তো ওয়েন টু স্টপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটাকে কিন্তু মাথায় রাখবেন। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।